আবারও ইরানের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর আগে গত রাতে ইসরায়েলের হামলায় তেহরানে নিহত হয়েছেন ৭০ এবং আহত হয়েছেন অন্তত ৩২০ জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সহ ২০ জন সিনিয়র কমান্ডার। এদিকে পরমাণু চুক্তিতে না এলে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের আশেপাশের বেশ কয়েকটি শহরও। এর আগে শুক্রবার রাতে তেহরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান ইরানের আর্মড ফোর্সের চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী আজিজাদেহ সহ বেশ কয়েকজন কর্মকর্তা। এছাড়া ইসরায়েলের এ হামলায় প্রাণ গেছে ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীর। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতেই এই হামলা। এদিকে পরমাণু চুক্তিতে না এলে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে এ হামলার পাল্টায় ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছোড়ে ইরান। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।